মনসুর খান বিশেষ কাজে ঢাকা থেকে চট্টগ্রাম ছোট বোনের বাসায় আসলো। রাত ৩টা বাজে। বাড়ির মেইন গেটের সামনে আসতে দেখলো পরীর মতো সুন্দর একটি মেয়ে গেটের বাহিরে বসে কান্না করছে। মনসুর খান মেয়েটির পাশে গিয়ে দাঁড়িয়ে জানতে চাইলো, তুমি কে? এত রাতে বাড়ির সামনে কি করছো? মেয়েটি মনসুর খানের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে দেখলেই মেরে ফেলবে, ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। মনসুর খান মেয়েটির কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছো তুমি? কারা তোমার মা বাবাকে মেরেছে? কারা তোমাকে মারতে চায়? প্লিজ আমাকে আপনার বাসায় নিয়ে যান, আমি এখানে থাকলে ওরা এসে আমাকে দেখলে মেরে ফেলবে, প্লিজ আপনার বাসায় নিয়ে চলুন। মনসুর খানের মেয়েটির আকতি মিনতি শুনে মনটা নরম হয়ে গেল। চলো তুমি আমার সাথে চলো। মেয়েটিকে নিয়ে মনসুর খান বাড়ির গেটের ভেতরে প্রবেশ করলো। মনসুর খানের ছোট বোন রুবি দরজা খুলে দিল। ভেতরে প্রবেশ করতে অবাক হয়ে রুবি জানতে চাইলো, ভাইজান এই মেয়েকে? মনসুর খান কিছু বলার আগেই মেয়েটি বলে উঠলো, আমার নাম শিলা, আমি ওনার খুব আদরের ছোট বউ। কথাটি শোনা মাত্রই সবাই চমকে উঠলো। মনসুর খান ধমক দিয়ে বলল, এই মেয়ে তুমি কি পাগল হয়েছো? তুমি আমার বউ হও কিভাবে? ভাইজান তুমি এটা কি করলে? এত রাতে ছোট বোনের বাড়িতে ছোট বউ নিয়ে আসলে? আমি তো আমার বাড়িতে তোমাদের স্থান দেব না, ভাবি যদি জানতে পারে আমার তো 12টা বাজবে। বিশ্বাস কর রুবি, এই মেয়েকে আমি চিনি না। বললেই তো হবে না, আমাকে তো আপনি আপনার বোনের বাসায় লুকিয়ে রাখার জন্য নিয়ে এসেছেন, এখন বাসার ভেতরে এসে না চেনার ভান করছেন কেন? ভাইজান তুমি এটা কি করলে? তোমার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করলে? ছি 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 ছি, লোকজন শুনলে কি বলবে? তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আতিকের বাবা বাসায় নেই, বাসায় আসার আগেই বের হয়ে যাও। তুই বিশ্বাস কর আমি এই মেয়েকে চিনি না। এত রাতে নিচে গেটের সামনে বসে কান্না করছিল, আমাকে দেখে কেঁদে কেঁদে বলল ওর বাবা মাকে কারা যেন মারতে চায়। সব মিথ্যে কথা। আপনি কেন মিথ্যে কথা বলছেন? এমন সময় রুবির একমাত্র মেয়ে পিয়া ঘুম ঘুম এসে রুবির পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার মা, এত রাতে এত হইচই কেন? প্রিয় ভাগ্নির কাছে মনসুর খান সবকিছু খুলে বলল। পিয়া বলল, মামা এত রাতে সিনক্রিয়েট করলে তো লোকজনের ঘুম ভেঙে যাবে। তুমি যখন বলছো তোমার বউ না, এই মেয়ে বলছে সে তোমার বউ, এর একটা সমাধান তো দরকার। তাই আমি এই মেয়েকে আমার রুমে নিয়ে যাচ্ছি, তুমি গেস্ট রুমে যাও। আর মা তুমি তোমার রুমে যাও, বাকিটা সকালবেলা দেখা যাবে। ঠিক আছে, বাকিটা সকালবেলা দেখা যাবে। এই মেয়ে না মামি তুমি আমার সাথে আসো। শিলা প্রিয়ার সাথে ও রুমের দিকে চলে গেল। মনসুর খান রুবির হাত ধরে টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল। প্রিয়া শিলাকে তার বেডরুমের ভেতরে নিয়ে প্রবেশ করতে দুজন দুজনার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে রূপ বদলে গেল। দুজনে হাহা করে হেসে উঠল। হাসতে হাসতে শিলা বলল, মিশন সাকসেসফুল। তোর সহযোগিতা ছাড়া এত রাতে রিস্ক নিয়ে এমন কাজ করা সম্ভব ছিল না। অসম্ভবকে যখন সম্ভব করতে পেরেছিস তখন বাকি কাজটাও তোকে করতে হবে। তোকে মাঠে নামিয়ে দিলাম, খেলতে থাক। আর তুই তো আমার কোচ, তুই ছাড়া তো আমার সবই অচেনা অজানা থাকতো। বলেই হাসতে হাসতে শিলা প্রিয়াকে জড়িয়ে ধরলো। এত সময় এত কথা বললে, কিন্তু ভাইজান আমি তোমার কথাও বিশ্বাস করতে পারছি না, ওই মেয়ের কথাও ফেলতে পারছি না। তুই আমার একমাত্র বোন হয়ে আমাকে অবিশ্বাস করছিস? ভাইজান বিশ্বাস অবিশ্বাসের কথা না তো, তুমি আমার বাসায় এসেছো আতিকও তোমার মেয়ে মিতুর বিয়ের বিষয়ে কথা বলতে, কিন্তু সকালবেলা যদি আতিকের বাবা এসে শোনে তুমি বিয়ে করে বউ নিয়ে আমাদের বাসায় এসেছো, তখন কি হবে একবার ভেবে দেখেছো? এই বিয়েতে তো কিছুতেই রাজি হবে না। আহারে আমি কিভাবে তোরে বুঝাবো? আমার মনে হয় আমি ষড়যন্ত্রের শিকার। যে যন্ত্রের শিকার হও না কেন ভাইজান, এই বয়সে বিয়ে করাটা তোমার ঠিক হয়নি। তুই আবার সে একই কথা বলছিস। আমি তো বললাম আমি বিয়ে করিনি, তারপরে তুই আমাকে ভুল বুঝছিস। ভাইজান তোমার কথা শুনে তোমাকে অবিশ্বাস করতে পারছি না। বিশাল চিন্তায় ফেলে দিলে। আতিক তার রুমে চিত হয়ে গভীর ঘুমে বিভোর। এমন সময় পিয়া আস্তে আস্তে আতিকের রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে পাশে বসে ন্যাকাসরে কান্না করতে লাগলো, কিন্তু আতিকের ঘুম ভাঙলো না। এবার পিয়া কান্নার আওয়াজ আরো একটু বাড়িয়ে দিল, সাথে সাথে আতিককেও ধাক্কা দিতে লাগলো। আতিক কে কে বলে লাফ দিয়ে উঠে বসে। এদিক ওদিক তাকিয়ে ঘুম ঘুম চোখে পিয়াকে দেখে বলল, কিরে তুই এত রাতে এভাবে ধাক্কা দিয়ে আমার ঘুম ভেঙে দিলি কেন? আর কান্না করছিস কোন শোকে? ভাইয়া গো তোমার কপাল মনে হয় পুড়েছে, তোমার হবু শ্বশুর আব্বা বিয়ে করেছে। মানে কি বলছিস তুই? তুমি বুঝতে পারছো না? তোমার বাগদত্তা স্ত্রীর বাবা মনসুর খান, মানে আমাদের একমাত্র মামা, আমার বয়সী একটা মেয়েকে বিয়ে করে এত রাতে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। এমন কথা শুনে আতিক চমকে উঠলো। কি বলছিস তুই? মামা বিয়ে করে বউ নিয়ে এসেছে? আমি বিশ্বাস করি না। আমি তো সেজন্যই কান্না করছি, আর তুমি বিশ্বাস করছো না? কিন্তু এটা কিভাবে সম্ভব? মামা তো তেমন লোক না। ভাইয়া এখন সব পুরুষেরই পোল্ট্রি খাওয়ার স্বভাব, নতুন কাউকে পেলে সাথে সাথে দীর্ঘদিনের ভালোবাসার মানুষটাকেও ভুলে যায়। পিয়া আমি তো মামাকে চিনি, সে তো মামিকে প্রচন্ড ভালোবাসে, তার তো এমন করার কথা নয়। ড্রয়িং রুমে আছে, তুমি গিয়ে জিজ্ঞেস করো কেন এমন করলো। এখন তুমি তার মেয়েকে কিভাবে বিয়ে করবে? তোমার মান সম্মান বলে কি কিছু থাকবে? তোমার বন্ধু বান্ধব তোমাকে নিয়ে হাসাহাসি করবে। যাও ড্রয়িং রুমে গিয়ে জানতে চাও কেন তোমার সাথে প্রতারণা করলো, কেন তোমাদের বিয়ে না দিয়ে মামা নিজেই বিয়ে করে ফেললো। যাবো, যাও তাড়াতাড়ি যাও। আতিক বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। প্রিয়া মুচকি মুচকি হাসতে হাসতে বলল, এবার হবে ফাইনাল খেলা। বলেই প্রিয়াও রুম থেকে বের হয়ে গেল। ভাইজান অনেক ভেবে দেখলাম, হিসাব তো মেলে না। তুমি যদি ওই মেয়েকে বিয়ে না করেই থাকো, তাহলে এত সুন্দর একটা মেয়ে তোমাকে জামাই বলছে কেন? বোন আমার মাথায় ধরে না, এমন সুন্দর একটা মেয়ে আমার সাথে নাটক করছে কেন? এমন সময় আতিক ড্রয়িং রুমে প্রবেশ করে মামাকে দেখে সালাম দিয়ে বলল, কি ব্যাপার আম্মা? মামা নাকি বিয়ে করে নতুন বউ নিয়ে আমাদের বাসায় এসেছে। ধমক দিয়ে মনসুর খান বলল, আতিক তুইও সুরে সুর মিলাচ্ছিস? মামা আমি কি করলাম? পিয়া আমাকে বলল
বলল, তুমি বিয়ে করে বউ নিয়ে আমাদের বাড়িতে এসেছো, সেজন্যই আমি এসে জিজ্ঞেস করলাম। এখন তো বউকে দেখছি না। আম্মা, নতুন বউ কোথায়? প্রিয়ার সাথে ওর রুমে আছে। তাহলে কি সত্যি মামা বিয়ে করেছে? মান সম্মান বলে তো আর কিছুই থাকলো না। আতিক, তুই অন্তত আমাকে বিশ্বাস কর, আমি বিয়ে করিনি। সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? মনসুর খান আতিকের কাছে সবকিছু খুলে বলল। আতিক সব কথা শুনে বলল, ঠিক আছে মামা, আমি দেখছি ওই মেয়েটা আসলে কে। বলেই প্রিয়ার রুমের দিকে চলে গেল। প্রিয়ার বেডরুমে ঢুকতে প্রিয়ার সাথে শিলাকে দেখে আতিক চমকে উঠে দুজনের কাছে গিয়ে বলল, শিলা, তুমি এত রাতে আমাদের বাড়িতে? প্রিয়া বলল, ভাইয়া তুমি শিলাকে চেনো? আতিক আমতা আমতা করে বলল, হ্যাঁ চিনি তো, কিন্তু ভাইয়া এই তো মনসুর মামার বউ। প্রিয়ার মুখে কথাটা শোনা মাত্র আতিক আবারও চমকে উঠে অবাক হয়ে শিলার দিকে তাকিয়ে বলল, না না, এটা হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। বলেই দৌড়ে প্রিয়ার রুম থেকে বের হয়ে গেল। শিলার প্রিয়া হা হা করে হেসে উঠল। প্রিয়ার রুম থেকে বের হয়ে অস্থির হয়ে আম্মা আম্মা বলে চিৎকার দিয়ে ডাক দিল। আতিকের মা ও মামা দৌড়ে আতিকের সামনে আসলো। কি হয়েছে আতিক, এভাবে চিৎকার দিয়ে ডাকছিস কেন? আম্মা, ওই মেয়ে কিভাবে মামার বউ হয়? মামা, তুমি কি সত্যি শিলাকে বিয়ে করেছো? তুই বিশ্বাস কর, ওই শিলা না মিলাকে আমি আগে কোনোদিনও দেখিনি। প্রিয়া তো বললো তোমার বউ। এমন সময় প্রিয়ার শিলার রুম থেকে বের হয়ে আসলো। শিলা বলল, প্রিয়া বলেছে আমি আপনার মামার বউ। এবার আতিক সাহেব, আপনি সবার সামনে বলেন তো আমি আসলে কার বউ? শিলার এমন কথা শুনে সবাই তো অবাক, শুধু প্রিয়া মুচকি মুচকি হেসে বলল, ভাইয়া তুমি জানলে বলে দাও, শিলা আসলে কার বউ? আতিক থতমত করছে, কি বলবে বুঝতে পারছে না। ভয় তার হাত পা কাঁপছে। আতিক, তুই এমন করছিস কেন? তুই কি এই মেয়েকে আগে থেকে চিনিস? ওই মেয়ে তোর কাছে কেন প্রশ্ন করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এই কেমন ঝামেলার মধ্যে পড়লাম। আসলে আম্মা, ও আসলে কি ব্যাপার? থতমত করছেন কেন? বলুন, আমি কার বউ? আম্মা, ও আসলে তোমার একমাত্র ছেলের বউ। কথাটি শোনা মাত্রই সবাই চমকে উঠলো। এই মেয়ে, তুমি তো সাংঘাতিক। মামা, ও আমার বান্ধবী, ও আসলে সাংঘাতিক না। ও যা করেছে ভাইয়ার ভীরুতার কারণে করেছে। ভাইয়া আব্বু আম্মু আর তোমার ভয়ে মিতুকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু ভাইয়া 2 মাস আগে গোপনে শিলাকে বিয়ে করেছে। কিরে আতিক, প্রিয়া এসব কি বলছে? হ্যাঁ আম্মা, আমি ভয়ে বলতে পারিনি, তাই বলে আমি তো সম্পর্কে মামা হই। ও কেমন করে সবার কাছে বললো ও আমার বউ? আসলে মামা, আমি তো বউ বলেছি। বউ মানে আপনার ভাগ্নে বউ। ও তাই? তা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা তো বলতে পারতে। প্রিয়ার মা প্রিয়ার কান ধরে বলল, এখন বুঝতে পেরেছি, সব তোর বুদ্ধি। থাক, ওর কান ছেড়ে দে, যা হবার তো হয়ে গেছে। মিতু যেমন আমার মেয়ে, আজ থেকে শিলাও আমার মেয়ে হয়ে গেল। রুবি, বিয়ের আয়োজন কর। আতিকের সাথে শিলার বিয়ে, আর আমার ছেলে মিজানের সাথে প্রিয়ার বিয়ে। কি প্রিয়া, এটা নিয়েও লুকোচুরি করবে? সবার মুখে হাসি ফুটলো। প্রিয় দর্শক, এমন দুষ্টু মিষ্টি ভালোবাসাময় আনন্দের মাঝে পরিপূর্ণতা পায় একটা পরিবারের সুখ শান্তি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।